আমাদের মাঝে উপস্থিত রয়েছেন দেশ বরেণ্য শিল্পী অধ্যাপক ডক্টর আব্দুস সাত্তার, দেশ বরেণ্য শিল্পী অধ্যাপক জামাল আহমেদ, দেশ বরেণ্য শিল্পী অধ্যাপক মুস্তাফিজুল হক এবং চারুকলা অনুষদের বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ এবং সম্মানিত শিক্ষকবৃন্দ, সাথে অ্যালামনাই এবং বর্তমান শিক্ষার্থীবৃন্দ। এই যে আমরা পহেলা বৈশাখ পালন করি, উৎসব পালন করি, অনেকে কিন্তু পছন্দ করেন, অনেকে বিরূপ সমালোচনা করেন। আসলে সমালোচনা করার কিছু নাই, এইটা একদম নির্ভেজাল বাংলাদেশের মানুষদের একটা সাংস্কৃতিক কর্মকাণ্ড। পহেলা বৈশাখ বাংলার প্রথম মাস, আমরা উদযাপন করি বাংলা বছরকে স্বাগত জানানোর জন্য, এর চেয়ে বেশি কিছু না। আর এই যে আমাদের অনুষ্ঠান নিয়ে এত কথাবার্তা হয়, এই অনুষ্ঠানে কি হয়? এই যে আমাদের পেছনে কিছু মুখোশ আছে, এইগুলি কি? একটা শিল্পকর্ম। আমরা যে হাতি বানাই, ঘোড়া বানাই, বাঘ বানাই, এগুলো তো আমাদের দেশেরই জীবজন্তু, পশু পাখি। এইগুলি যদি মিছিলে থাকে, যারা অংশগ্রহণ করে তারা এটা পাশে থাকতে কিংবা হাত দিয়ে ধরতে অহংকার বোধ করেন যে আমি এই অনুষ্ঠানের অংশীদার, আমি পহেলা বৈশাখে উদযাপনের মানে একজন গর্বিত মানুষ। তো এর চেয়ে বেশি কিছু না। আমরা যারা সমালোচনা করি তারা কিন্তু এর চেয়ে বাইরে গিয়ে ভিন্ন ধরনের সমালোচনা করি, যেগুলি আসলে কোনো গ্রহণযোগ্যতা নেই। তো সেই দিক থেকে আমি মনে করি যে আমাদের এই বাঙালিদের, বাংলাদেশের মানুষের নিজস্ব যে সংস্কৃতি এবং নিজস্ব যে ঐতিহ্য বাংলাকে বরণ করে নেওয়া, তার আজকে শুরু। এই চারুকলাতে কিন্তু দীর্ঘদিন ধরে এই অনুষ্ঠান হয়ে আসছে, এটা নতুন এমন না। এবং এক সময় বহিরাগতরা এই অনুষ্ঠান দখল করে রাখতেন, বাইরে থেকে এসে তারা নিজেরাই এখানে মাতবরি করতেন, নিজেরাই সবকিছু করতেন, কাজ করতেন আমাদের শিক্ষক ছাত্রছাত্রীরা। পরবর্তী পর্যায়ে এইটা চারুকলার নিজস্ব অনুষ্ঠানে রূপান্তরিত হয়েছে এবং চারুকলা নিজের উদ্যোগেই এই কাজগুলো এখন থেকে করে থাকে তখন থেকে। সুতরাং আমার মনে হয় আজকে যারা এখানে উপস্থিত আছেন, এই যে অনুষ্ঠানে কাজ করবেন, তারা একেবারেই আন্তরিকতার সঙ্গে বর্ষবরণের উদ্দেশ্যে কাজগুলি করবেন। কারণ এখান থেকে একটা আর্থিক সংস্থা হয়, যেই অর্থটা এই অনুষ্ঠানের পেছনেই আসলে ব্যয় হয়। তো আমি আশা করি সবাই সুন্দর করে কাজ করবেন এবং আমাদের সামনে যে পহেলা বৈশাখের অনুষ্ঠান, এটা যেন সার্বিকভাবে সার্থক হয়, সেই বিষয়ে সবাই অবদান রাখবেন। ধন্যবাদ সবাইকে। আমরা আর কয়েকদিন পরেই পালন করব। আমরা মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে বরেণ্য শিল্পী অধ্যাপক ডক্টর আব্দুস সাত্তার তুলির আঁচড় দিয়ে, রঙের মূর্ছনা দিয়ে এখনই উদ্বোধন ঘোষণা করলেন।